জয়পুরহাটের এক সময়ের বিখ্যাত বাস্তবপুরীতে আমরা গেছিলাম। গিয়ে কি কি করলাম, কি কি দেখলাম সম্পূর্ণ থাকতেছে ভিডিওর মধ্যে। আপনারা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে বাড়ি থেকে বের হয়ে আমি একটা ভ্যানের অপেক্ষা করি। এরপরে একটা ভ্যানে করে আমি কুসুমবা ভাইরাল ব্রিজের পাশে দিয়ে, পুরনো ব্রিজ ছিল, পুরনো ব্রিজ দিয়ে আমি প্রবেশ করি চানপাড়া বাজারে। এই চানপাড়া বাজারে এসে আমি প্রথমে দেখা করি আব্দুল করিম ভাইয়ের সাথে। এরপরে স্বাধীন ভাই চলে আসে আর আমরা রওনা দিয়ে পড়ি বাস্তবপুরীর উদ্দেশ্যে। আর এই যাওয়ার পথে রাস্তা দিয়ে সারি সারি ভাবে তরমুজ সহ সাম্মাম ফল বিক্রি করা দেখা যায়। চাষিরা তাদের নিজের জমি থেকে তরমুজ তুলিয়ে রাস্তায় বিক্রি করে থাকে। দামে অনেকটা বেশি হলেও মানে অনেকটা ভালো। এরপরে আমরা ভূতগাড়ি বাজারে চলে আসি। আর ভূতগাড়ি বাজারে সুন্দর একটা রেস্টুরেন্ট রয়েছে, যা ভূতপল্লী রেস্টুরেন্ট অ্যান্ড মিনি চাইনিজ নামে পরিচিত। আর এই রেস্টুরেন্টে কে কতবার গিয়েছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এরপরে আমরা হাটুভাঙ্গাতে নেমে পড়ি। আর হাটুভাঙ্গাতে নামার পরে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর রাস্তাটার যে একটা অবস্থা হয়ে আছে, আমি কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করব, তারা যেন এই রাস্তাটা খুব তাড়াতাড়ি পাকা রাস্তার ব্যবস্থা করে দেন। পাকা রাস্তার ব্যবস্থা থাকলে প্রতিদিন অনেক ধরনের পর্যটক এখানে ঘুরতে আসবে। যাই হোক, কথা বলতে বলতে আমি চলে আসি সেই পুরনো বাস্তবপুরীতে। তবে এখন এটা আর বাস্তবপুরী নেই, এটার নাম পরিবর্তন করে হারাবতী ইকো রিসোর্ট দেওয়া হয়েছে। আর এই রিসোর্টে তেমন একটা পর্যটক আসে না, যার কারণে টিকিট কাউন্টারে কোনো লোক থাকে না। লিমন ড্রাফট নামে একটা ছেলে এই জায়গায় ঘুরতে আসে, আর এই জায়গার তেমন কিছু না জেনে শুনে সে উল্টাপাল্টা কথা বলে বসে। এখানে নাকি খারাপ মানুষেরা নেশাপানি করে, আর এখানে নাকি কোনো সেফটি নাই। সে হয়তো নিজেও জানে না যে এর চারপাশটাই সিসিটিভি দিয়ে মনিটরিং করা হয়। যাই হোক, তার বিষয়ে আমি তেমন কিছু বলতে যাচ্ছি না। এখানে টিকিট কাউন্টার না থাকলেও ভিতরে প্রবেশ করে 50 টাকা করে এক একজনকে দিতে হয়। এছাড়া যদি কেউ এখানে বাইক নিয়ে যায় তাহলে বাইকের কোনো রকম ভাড়াই দেওয়া লাগে না। হারাবতী ইকো রিসোর্টের চারপাশে বিভিন্ন ধরনের ফুলের গাছ সহ প্রকৃতির সৌন্দর্যের কোনো রকম কমতি নেই। এখানে ঘুরতে আসলে আমার বিশ্বাস, যদি কারো মন খারাপ থাকে আর এই প্রকৃতির যদি অপরূপ সৌন্দর্য দেখে, তাহলে অবশ্যই তার মন ভালো হয়ে যাবে। তবে যাই হোক, এই প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে আমার মন চাইতেছে আমি একটু প্রকৃতির মাঝে হারিয়ে যাই। এই জন্য তাড়াহুড়ো করে আমি একটু ড্রেস আপটা চেঞ্জ করে নেই। ড্রেস আপ চেঞ্জ করে পাশে ফুলের বাগান ছিল, ফুলের বাগান থেকে আমি একটু ফুলের সুবাস নিলাম। ফুলের সুবাস নেওয়ার পরে আমি আবারও ড্রেস আপ চেঞ্জ করে আবার চলে আসি গরিবের সাজেক ভ্যালিতে। এটা সাজেক ভ্যালির মতো লাগলেও এটা সাজেক ভ্যালি না, এটা হচ্ছে হারাবতী সেই ইকো রিসোর্ট। এই হারাবতী ইকো রিসোর্টের পাশে অনেক গ্রাম রয়েছে। কে কোন গ্রাম থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন প্লিজ অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার পরের ব্লগটা জয়পুরহাটের কোন জায়গায় করলে ভালো হয় তা সবার মতামত জানতে চাই। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতেছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।